আমরা যদি মনে করি ও বিএনপি সরকারে গেছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, ওরা দেশ চালাবে, না না, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। দেশ চালাতে হলে যে শক্তির ভিত্তিতে, যে সমর্থনের ভিত্তিতে, যে চিন্তার ভিত্তিতে, যে দর্শনের ভিত্তিতে নির্বাচিত হয়েছে, সকলকে সমানভাবে আগামী দিনের সরকারকে সহায়তা করতে হবে। সরকারি কর্মকর্তারা, পুলিশ, আর্মি, এরা চালায় না। এর পেছনে মূল শক্তি কি জানেন? এর পেছনে মূল শক্তি হচ্ছে জনগণের নির্বাচিত যে সরকারটা থাকে, যে জনগণ এই সরকারকে নির্বাচিত করে, সমর্থন করে, ওরা হচ্ছে মূল শক্তি, ওরাই মূল শক্তি। এবং এই শক্তির উপর ভিত্তি করে পুলিশ কাজ করে, এই শক্তির উপর ভিত্তি করে সরকারি কর্মকর্তারা কাজ করে, এই শক্তির উপর ভিত্তি করে সরকারের সমস্ত অ্যাপারেটাস কাজ করে। আমাদেরকে এখন অন্য শিখাচ্ছে যে এদের আগে যাদের শক্তির মাধ্যমে একটি সরকার পরিচালিত হয়, সেই শক্তি যদি না থাকে আপনি সামনের দিকে এগোতে পারবেন। এই জন্য বিএনপির নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ, বিরোধী দলে যেভাবে আমরা একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্টকে বিতাড়িত করে আমাদের সেই নাগরিক অধিকার, আমাদের নাগরিক মালিকানা ফিরিয়ে জন্য যুদ্ধ করেছি, আবার যদি বিএনপি সরকারে যায়, আমরা যদি মনে করি ও বিএনপি সরকারে গেছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, ওরা দেশ চালাবে, না না, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। দেশ চালাতে হলে যে শক্তির ভিত্তিতে, যে সমর্থনের ভিত্তিতে, যে চিন্তার ভিত্তিতে, যে দর্শনের ভিত্তিতে নির্বাচিত হয়েছে, সকলকে সমানভাবে আগামী দিনের সরকারকে সহায়তা করতে হবে। যার যার জায়গা থেকে কাজ করতে হবে, ওইটাই হচ্ছে মূল সমর্থন। সরকারি কর্মকর্তার সমর্থন, পুলিশের সমর্থন, আর্মির সমর্থন, মূল সমর্থনের জায়গা হচ্ছে কিন্তু সেই জায়গা আমাদেরকে এটা ধারণ করতে। জিয়া রহমান সাহেবের আপনি দেখেন, খাল খননে কেন জনগণকে সম্পৃক্ত করেছিলেন? উনি তো সরকারিভাবে টাকা দিয়ে প্রজেক্ট করে খালটা খনন করতে পারতেন না? কেন জনগণকে নিয়ে উনি খালে নেমেছেন? উনি নেমেছেন। উনি কেন প্রত্যেকটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করেছেন? এটা মাথায় রাখতে হবে। এটাই শক্তি, কিন্তু বাকি শক্তি হচ্ছে অতিরিক্ত শক্তি, এটা কিন্তু মূল শক্তি। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমরা সেখান থেকে অনেক সরে গেছি। একটা নির্বাচনের পরে আচ্ছা এমপি মন্ত্রী ওরা দেয় না, এমপি মন্ত্রী দেশ চালাবে, আমরা সবাই মিলে দেশ চালাবো। রাষ্ট্রের রাজনীতিতে যেভাবে গণতন্ত্র হয়েছে, অর্থনীতিতে গণতন্ত্র হতে হবে, সমাজনীতিতে গণতন্ত্র হতে হবে, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র হতে হবে, পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অর্থাৎ অংশগ্রহণমূলক গণতন্ত্র। আমাদের সরকার হলেও সেটাকে জবাবদিহি করতে হবে, আমাদের সরকার হলে জবাবদিহি করতে হবে। সরকার ভুল করলে আপনাকে বলতে হবে। আমাদের বাংলাদেশের মানুষের মনোজগতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেক বড় পরিবর্তন আসছে। এইটা যে রাজনীতিবিদ, যে রাজনৈতিক দল অনুধাবন করতে পারবে না এই পরিবর্তন, সেই রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তির কোন রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে নাই। এটা মাথায় রাখতে হবে। জিয়াউর রহমান সাহেবের রাজনীতি কেন আজকে আবার আলোচনায় আসছে, আবার কেন খাল কাটে আসছে, আবার কেন বৃক্ষরোপণে আসছে, আবার কেন জনগণের অংশগ্রহণে সরকার দেশ পরিচালিত হবে, এই কথাগুলো কেন? আমাদেরকে এগুলো ধারণ করতে হবে। খালি স্লোগান তো দিয়ে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে, এখন দেশ গড়তে হলে আবার সেই স্পিরিটে দেশ করতে হবে, সেই স্পিরিটে আমাদেরকে দেশ গড়তে হবে।